হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করি সবাই ভালোই আছো। তোমরা আমাদের আগের ভিডিওটা তো দেখেছো না? খুব ভালো ভালো কমেন্ট দেখলাম। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি, যারাই বই প্রেমিক আছো, আমি আমার কাহিনী একটু বলি। ইন এ সেন্স, আমার যে ঘোরাফেরা, আমার আর দেবকন্যার ঘোরাফেরার যা নেশা, সে বলতে পারো আমার সাইড থেকে আমি কাকাবাবুর কাফি গল্প পড়তাম। হ্যাঁ, কাকাবাবু সমগ্র, সেগুলো পড়তে পড়তেই উনি দেশে বিদেশে ঘুরে প্রচুর জায়গায় অ্যাডভেঞ্চার করতেন। তো সেই জায়গা থেকেই বলতে পারো যে হ্যাঁ, একটা ঘোরাফেরার নেশাটা আমার ওই জায়গা থেকেই এসেছিল। তো বই পড়াটা দরকার। আমার তো খেতে বসে, ছোটবেলায় আমি খেতে বসে সারাক্ষণ মানে খেতে খেতে এক সাইডে বই থাকতো আর আমি পড়তে থাকতাম। ইভেন বইয়ের মধ্যে হলুদের দাগ টাগ লেগে থাকতো। সো দ্যাট ইজ লাইক, এভাবেই আমার ছোটবেলাটা কেটেছে আর কি। আজকালকার সবাই তো দেখি আবার ফোন নিয়ে ব্যস্ত থাকে। বাচ্চাদের নার্সারিও স্টার্ট হচ্ছে ফোনে দেখে দেখে। आई सीरियसली पीटी यू भाई, बच्चे लोग पता नहीं, यू गाइज आर मिसिंग आउट समथिंग। एनीवेज, বই পড়ার নেশাটা আমার মতে রাখা উচিত। তো আজকে সন্ধ্যা হয়ে গেল, ভাবলাম একটু ঘুরে ফিরে আসি। তো এখন দেবকন্যা রেডি হচ্ছে, আর ততক্ষণে আমি বেরোই, গাড়ি টাড়ি বের করি আর ওর জন্য ওয়েট করি। দেখতে থাকো ব্লগটা, আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইকটা করে দিও, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধবদের সাথে, অ্যান্ড কমেন্ট করে বলো তোমাদের কীরকম লাগলো অ্যান্ড কি চাও নেক্সট ব্লগের মধ্যে, সেগুলোও লিখো। ঠিক আছে, একটা কথা বলতে চাই। ও তোমাদেরকে বলছিল না যে ছোটবেলাটা ওর বই নিয়ে কেটেছে, তো সেই সূত্রে আমি একটা কথা বলতে চাই যে ছোটবেলাটা ওর বইয়ে কেটেছে, আর এই বেলাটা, এই বড় বুড়ো বেলাটা বয়ে কাটছে। তো আই নো তোমরা ওই ব্লগটা অনেক এনজয় করেছো, সেই জন্য আজকে আমি ওর উপরে এই গুরু দায়িত্বটা দিয়েছি ব্লগটা স্টার্ট করার। गुरु दायित्व, हाँ, काल को कोई दिन करते चाहो ना, कर लो नहीं तुम भी कर लो। चलो चलो अब हम लोग निकलते हैं, अरे बहुत निकलते लेट हैं। कर लिए। বাট আজকে এখানে ফার্স্ট টাইম ট্রাই করবো। আর তোমরা তো বুঝতেই পারছো আমরা রোস্টেড বিনসে এসেছি। আর একটা হচ্ছে ও নিচে জিঞ্জার টি উইদাউট মিল্ক, অ্যান্ড দেন উই অর্ডার ওয়ান স্যান্ডউইচ, পনিরওয়ালা স্যান্ডউইচ, আর একটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইজ আর নাগেটস। আর রোস্টেড বিনসের একটা স্পেশালিটি হচ্ছে ওদের স্যান্ডউইচগুলো আমাদের বেশ পছন্দ, মানে বেশ ভালো লাগে ওদের স্যান্ডউইচগুলো। মানে আমি বলবো দি বেস্টই নাগারতলা বেসিক্যালি আমার। বাট দেন রোস্টেড বিনস অনেকদিন আগে এসেছিলাম, বাট আজকে দেখছি অনেক কিছু ওরা ইমপ্রুভ করেছে, অনেক নিউ এডিশনস। ইটস গুড নাও ওয়েন ইউ সি প্লেসেস ইমপ্রুভিং, ফিলস গুড। ওদের চেয়ার ওয়্যারগুলো অনেক ইমপ্রুভ করেছে, ডেকরটাকেও একটু চেঞ্জ করেছে, মানে নাইস, গুড গোয়িং। Wish I could say I was finally. Here comes my coffee with brownie, আর এটা বোধহয় নাগেটস। But that's not the truth. Everyone always keep falling in love again. The fuck's wrong with them? I don't understand. So we got back home, একটু ঘোরাঘুরি করলাম, আর এখন আমি তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। ওয়েট, সো দিস ইজ ইট। এটা কিরকম লেগেছে একটু বলবে, তোমরা জানাবে। আর এটা দিয়ে না এটার ইন্টেন্সিটি কমানো বাড়ানো যায়, দেখো। And it looks so pretty. Pass by, someone save me for a pass out. So guys, actually কালকে রাত্রে ব্লগটা আমি বলতে পারো এন্ড করতে ভুলে গেছি, বিকজ ঘরে ফেরার পর তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম, দেখতেই পাচ্ছ পেছনে।
আর তারপরে কি একটা কাজে আমি একটু অকুপাইড হয়ে যাই, তো তারপরে আমি ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আজকে অফিস থেকে জাস্ট ফিরলাম। অ্যাকচুয়ালি ভাবছিলাম, মানে তোমরা অনেকেই আছো যারা আমার চ্যানেলে অনেক দিন ধরে আছো, অ্যান্ড অনেকেই টাইম টু টাইম আমাকে রিকোয়েস্ট করে থাকো যে দিদি ব্যাংকের এক্সাম প্রিপারেশনের ব্যাপারে বলো, তোমার স্ট্র্যাটেজি কি ছিল না ছিল, কি করতে লাগে না করতে লাগে, সেসব তোমরা আমাকে জিজ্ঞেস করেই থাকো প্রায়। তো তখনও যারা আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে আমি তাদেরকে মোটামুটি যা আমার আইডিয়া থাকে আমি বলে দিই, বিকজ এখন দেখো স্ট্র্যাটেজি বা প্রিপারেশন ডিপেন্ড করে একটা মানে ব্যাংকের এক্সাম প্যাটার্নটা, আর প্যাটার্নটা না খুব ডাইনামিক, ওটা চেঞ্জ হতে থাকে ইয়ার টু ইয়ার, ওটা চেঞ্জ হয়। কোনো ইয়ারে একটা সেকশনকে খুব স্ট্রেস দেয় না, তো পরের ইয়ারে ওরা কিসের ওপর স্ট্রেস দেবে সেটা আগের ট্রেন্ডগুলো ফলো করলে বোঝে যে এরকম আর কি। সো বেসিক্যালি ইটস নট স্ট্যাটিক। আর যেটা হয়ে থাকে যে আমি পড়াশোনা করে পরীক্ষাতে পেয়েছিলাম আজ থেকে অলমোস্ট 7 বছর হয়ে গেছে, 7 বছর আগে। সো ইট ইজ অলমোস্ট ব্যাকডেটেড সোজা কথা। বাট সেই প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আজকে আমি কিছু বলছি না, আমি বলবো যে কিছু ক্যারিয়ার চয়েসের ব্যাপারে তোমাদের সাথে আজকে, মানে যারা তোমরা ব্যাংকের পরীক্ষা দিচ্ছ বা দেবে বলে ভাবছো তাদের ব্যাপারে আমার কিছু জিনিস আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। মেবি তোমাদের কারোর এটা হয়তো হেল্প হতে পারে, বা হয়তো কেউ ওই লাইনে চিন্তাই করছো না, সেটা ডিপেন্ড করে টাইম টু টাইম। মানে লোকের প্রেফারেন্স বলো, চয়েসেস বলো, এগুলো কিন্তু চেঞ্জ হতে থাকে। সো সেই ক্ষেত্রে আমি কিছু কথা যেটা মাথায় আসছিল সেটা ভাবছিলাম বলি। সেটা হচ্ছে যে দেখো, যখন তোমরা ব্যাংকের ডিফারেন্ট এক্সামস হয়, IBPS পিও হয়, পিও RRB হয়, SBI পিও হয়, তো সেগুলো যখন তোমরা ডিফারেন্ট এক্সামস যখন তোমরা প্রিপেয়ার করো, তারপরে যখন এক্সাম লাগে তখন অলমোস্ট 2-3টে এক্সাম একসাথেও লেগে যায় অনেকের, ঠিক আছে? আমার ক্ষেত্রেও সেরকমই কিছু হয়েছিল। সো একটা জায়গায় কি এখন আমার মনে হয় যে I did not make a wiser choice একটা পয়েন্টে, যেটা আমার এখন ফিল হয়। একটা জবেরই না কিছু প্রোজ অ্যান্ড কনস থাকে, ঠিক আছে? তো সেটা কিন্তু আমরা বাইরে থেকে যখন আমরা একটা অ্যাসপিরেন্ট হয়ে এক্সাম দিই তো আমাদের মাথায় ওই জিনিসগুলো থাকে না, বা ওটা খুব স্বাভাবিক জিনিস যে আমরা জানিও না সেগুলোর ব্যাপারে। আর ওই সময় আমরা কিন্তু অনেকের থেকে গাইডেন্স নেওয়ার চেষ্টা করি, তাদেরকে জিজ্ঞেস করি যে কোনটা করলে ভালো হবে, কোনটা আমার ক্যারিয়ারের জন্য ভালো হবে। আমিও করেছিলাম, ঠিক আছে? এবার সেই ঘটনাটাতে যা হয় যে যার যেরকম প্রেফারেন্স সে তোমাকে ওই রকম অ্যাডভাইসই দেবে। এবার আমার সময় একটা চয়েস করার ছিল, সেটা হচ্ছে একটা ন্যাশনালাইজড ব্যাংকের ক্লারিক্যালে পেয়েছিলাম, অফিস অ্যাসিস্ট্যান্টে পেয়েছিলাম, আর RRBতে পিওতে পেয়েছিলাম, ঠিক আছে? এবার ব্যাপারটা এরকম হয়, মানে দুটো চয়েস এরকম যে তুমি অবভিয়াসলি পিও যেটা হাই র্যাঙ্কের, যেটা অফিসার পোস্ট, সেটাতেই তুমি ইনক্লাইন্ড হয়ে যাবে অটোমেটিক্যালি। বাট জিনিসটা এরকম, মানে আমি অনেককেই জিজ্ঞেস করেছিলাম যে ন্যাশনালাইজডে মানে যাব কি RRBতে যাব, বাট তখন অনেকে অনেক রকম কথা বলেছিল, বাট মোস্টলি পিপল ওয়্যার মোর ইনটু RRBটা, পিওটা জয়েন করে, বিকজ ইটস পিও। অ্যাগ্রিড, হ্যাঁ। বাট এখানে একটা ফ্যাক্টর প্লে করে, সেটা হচ্ছে তোমাকে একটা কোনো জব জয়েন করার আগে চেক করবে যে ওই জায়গার গ্রোথ প্রসপেক্টটা কীরকম। গ্রোথ মানে তো আমি কিন্তু শুধু স্যালারির কথা বলিনি, গ্রোথ মানে কিন্তু ওভারঅল ক্যারিয়ার গ্রোথ, মানে যে পাথটা, যে হায়ারার্কিটা তোমার ক্যারিয়ার গ্রোথ যে পেভ করবে, সেই জিনিসটা তুমি দেখবে ওটা কতটা ফাস্ট, কতটা স্লো হচ্ছে, সেগুলো একটু কনসিডার করবে। তো যেটা ব্যাংকের ব্যাপারে সেটা আমি বলতে পারবো, সেটা হচ্ছে দেখো RRBর প্রমোশন কিন্তু ইন প্যারিটি নেই উইথ ন্যাশনালাইজড অর PSBs, ঠিক আছে? RRBতে প্রমোশনটা অনেকটাই ডিলেড অ্যান্ড স্লো। এই ব্যাপারে আমার সেরকম ক্লিয়ার কাট আইডিয়াটা আমার ছিল না। আচ্ছা ছিল, বাট নট এক্স্যাক্টলি, ঠিক আছে? এবার একটা তোমাদের ছোট্ট এক্সাম্পলই দিই, আমার লাইফ নিয়েই দিই। আমি পিও হিসেবে জয়েন করি যে ইয়ারে, আমার অনেক ফ্রেন্ড আমার সাথে এখানে জয়েন করে, অ্যান্ড লেটার অন আফটার এ ইয়ার অর ইয়ার অ্যান্ড এ হাফ দে শিফটেড টু এ ন্যাশনালাইজড ব্যাংক অ্যাজ এ পিও। Right now, I am still a PO, মানে not a PO, an assistant manager, scale 1 grade. ওরা ন্যাশনালাইজডে কিন্তু স্কেল 3 হয়ে গেছে।
সো দের ইজ আ ডিফারেন্স, ওকে? সো ওই জিনিসগুলো একটু মাথায় রাখবে। মানে কোনো কিছুতে জয়েন করার আগে প্লিজ ওটার গ্রোথ প্রসপেক্টসটা অবশ্যই দেখবে। গ্রোথের মধ্যে স্যালারি পড়ে, তোমার স্যালারির গ্রোথ নিয়ে আমার কোনো কমপ্লেন্টস সেরকমটা নেই, ঠিক আছে? হ্যাঁ, তোমার স্কেল বাড়লে অবভিয়াসলি স্যালারি বাড়ে, সাথে কিছু পার্কসও বাড়ে, সেটা তো ইজ লাইক লাইকওয়াইজ তোমার স্কেল না বাড়লে অটোমেটিক্যালি সেগুলো বাড়বে না। অ্যান্ড দেয়ার আর ফিউ পার্কস যেগুলো ন্যাশনালাইজড ব্যাংক বেশি পায় আরআরবির থেকে। মোস্টলি যেটা আমরা সবসময় শুনে থাকি সেটা হচ্ছে ফুয়েল অ্যালাওয়েন্সটা আর কি। হ্যাঁ, তো এরকম আরও অনেক অ্যালাওয়েন্স আছে, ইটস নট অনলি ফুয়েল, আরও অনেকগুলোই আছে। তো মানে এখন এটাই আমার ফিল হয় যে তোমরা যখন কোনোদিনও এরকম কোনো চয়েস, মানে এরকম কোনো জায়গায় কোনো পজিশনে তোমরা এসে পড়বে যেখানে ইউ হ্যাভ টু মেক আ চয়েস, তো প্লিজ আগে ওটার না গ্রোথ প্রসপেক্টসের ব্যাপারে একটু জানার চেষ্টা করবে। দোজ হু আর অলরেডি ওয়ার্কিং ওদেরকে জিজ্ঞেস করবে। সো বেসিক্যালি ইন শর্ট আমি যদি তোমাদেরকে বলি সেটা হচ্ছে যে ইন লং রান, ঠিক আছে, এবার যখন আমরা এক দুটো চাকরি পেয়ে যাই উই আর অল ইলেটেড, ঠিক আছে, আমরা একদম ইউফোরিয়াতে চলে আসি যে চাকরি পেয়ে গেছি, যেটা আগে জয়নিং দেবে সেটাতেই ঢুকে যাব, অ্যান্ড মাই আনএমপ্লয়মেন্ট ডেজ আর ওভার, মি বিং আনএমপ্লয়েড, ওই ফেজটা উইল গেট ওভার। বাট ওই রকম হারিড কোনো ডিসিশন নিও না। অ্যাট প্রেজেন্ট অনেক এক্সামের কিন্তু ইয়ে বেরোচ্ছে, মানে আমি জানি রেজাল্ট আসছে, তো আই থিঙ্ক মানে তোমাদের সাথে আমার এই জিনিসটা শেয়ার করার অনেক দিনেরই ইচ্ছা ছিল। আরও অনেক ইন ডিটেলস আমি বলতে পারবো, তো যদি তোমাদের কারোর এর মধ্যে থেকে মানে মনে হয় আরও কোনো কোয়েরিজ থাকে যে আরও কি ফ্যাক্টরস কি দেখতে হবে কি না দেখতে হবে, সেটার উপরে আমি না হয় একটা অন্য ডিটেলড ভিডিও বানিয়ে দেবো, বাট আজকে তোমাদের সাথে এতটুকুই শেয়ার করলাম। আর আরেকটা জিনিস হচ্ছে, সাপোজ তোমার কিছু বছর এক্সপিরিয়েন্সটা তুমি গেন করে নিলে, মানে আরআরবির কথাই বলছি, করে তো যখন তুমি ধরো আজকে প্রাইভেটে একটা ভালো অপরচুনিটির খোঁজ করছো, বা তুমি হয়তো কোনো একটা ভালো সিটিতে থাকতে চাইছো, নট অ্যাপ্লিকেবল ফর দোজ হু ওয়ান্ট টু বি ইন দেয়ার হোম স্টেট, ঠিক আছে? যারা হোম স্টেটে থাকছো পছন্দ করছো অ্যান্ড ওটাই তোমাদের ইচ্ছে, তাদের জন্য বলছি না, বাট দোজ হু ওয়ান্ট টু, হ্যাঁ, তাদের জন্য বলবো যে এতটুকু জানবে যে আমাদের ব্যাংকিং সেক্টর যেটা, মানে আমাদের পিএসবির সেক্টর যেটা, সেটা কিন্তু আমাদের স্কিল ডেভেলপমেন্ট সেরকমভাবে একটা কিছু হয় না। যেরকমটা তোমরা দেখো যে গ্র্যাজুয়েশন ইজ দ্য অনলি রিকোয়ারমেন্ট টু সিট ফর দ্য এক্সাম, অ্যান্ড ইভেন পিপল ক্লিয়ার দ্যাট, আমি নিজে করেছি। সো সেক্ষেত্রে আমি বলবো আমাদের যে এক্সটার্নাল স্কিলসগুলো আজকাল সব কিছু খুব ফাস্ট পেস, সব কিছু এআইতে অলমোস্ট চলে যাচ্ছে, দেন তুমি বলতে পারো এভরিথিং ইজ লাইক টেক ড্রিভেন, রাইট? তো সেই জায়গার থেকে আমি বলবো যে ব্যাংকে যখন তোমরা কাজ করবে ওই স্কিল ডেভেলপমেন্টগুলো কিন্তু হবে না। সো আই উড সাজেস্ট যারা কাজ করছো ব্যাংকে অলরেডি বা করবে, তোমরা কিন্তু সাইড বাই সাইড অনেকগুলো কোর্স তোমরা করতে পারো, অনলাইনে সব হয়, অনলাইনে সার্টিফিকেশনও পেতে পারো। সো এগুলো করে রেখো। You know what, it basically gives a wider vision to your CV, and at the same time তোমার নিজেরও সেলফ একটা মোটিভেটিং ফ্যাক্টর, সেলফ স্যাটিসফ্যাকশন যে আই এম নট স্টাক হিয়ার, বা মাই নলেজ ডিড নট ওয়াইডেন, এরকম যাতে ফিলটা না হয় আর কি। তো তোমরা এগুলো করতে পারো। অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম যদি কেউ কোনোদিনও এক্সপ্লোর করতে চাও, বিকজ এক্সপিরিয়েন্স তো নিশ্চয়ই কাউন্টেড, অ্যান্ড এক্সপিরিয়েন্সটা ভ্যালুও করে সব জায়গায়, বাট ওই মার্কেট মানে ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডসে নিজেকে যদি তুমি সিমিলার পেসে রাখতে চাও, তাহলে কিন্তু আমার মনে হয় সাইড বাই সাইড কিছু স্কিল ডেভেলপমেন্টও করবে। অনলাইন অনেক কোর্সেস আছে, ইউডেমি আছে, তুমি লিঙ্কডইন থেকে করতে পারো, হ্যাঁ, তো এরকম অনেক কিছু আছে যেগুলোর থেকে তোমরা আস্তে আস্তে নিজেদেরকে স্কিল ওইভাবে ডেভেলপ করতে পারো। ওয়ান্স ইউ আর ইন দ্য জব, you have a thing that you are getting your salary every month, you can spend খুব ছোট ছোট অ্যামাউন্ট লাগে ওগুলোতে, 400 500 ওরকম, ওগুলো করতে পারো। মানে আমি রাইট নাও আই এম লুকিং ফর কোর্সেস ফর ইউটিউব বেসিক্যালি, মানে আমার ওটা থেকে বেশি ইন্টারেস্ট, তো আমি ওই জিনিসটা খুঁজছি। সেরকমভাবে অনেকের অনেক রকম ইন্টারেস্ট থাকতে পারে, কেউ টেক ফিল্ড থেকে এসছো তার টেকনোলজির ওপর ইন্টারেস্ট থাকতে পারে, তুমিও করতে পারো। কেউ একদম কোর ফাইন্যান্স থেকে এসছো, তোমরাও দেখতে পারো।
তো এরকম নানাবিধ কোর্স আছে। এনিওয়েজ আই গেস আমি আজকে অনেক বেশি জ্ঞান দিয়ে দিয়েছি, ব্লগটা এখানেই শেষ করব। আর হ্যাঁ, যদি তোমাদের কোনো কোয়েরিজ থাকে তোমরা প্লিজ কমেন্টে লিখতে পারো। আই ক্যান হেল্প ইউ গাইজ উইথ মাই ছোটা মোটা আইডিয়াজ অ্যান্ড এক্সপিরিয়েন্স। তো চলো আজকের মতো এখানেই। আই হোপ ভিডিওটাতে কিছু তোমাদের সাহায্য, কিছু তোমাদের হেল্প, কিছু তোমাদের মজা দিতে পেরেছি। অ্যান্ড ইফ আই ডিড তাহলে তোমরা ভিডিওটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও যারা এখনও করোনি। দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন নতুন ভিডিও নিয়ে। চলো টিল দেন টেক কেয়ার, স্টে সেফ, টাটা, বাই বাই।